দেশটা আফগানিস্তান হোক আর না হোক, বাংলাদেশটা দিনে দিনে যে জাহান্নামে পরিণত হয়েছে এটা কিন্তু নিশ্চিত মিয়া ভাই। যে মাগুরা 8 বছরের শিশু দর্শন হওয়ার কাহিনীর পরে মানে যেভাবে একটা পরিণত হয়েছে, যে 8 বছরের একটা শিশু বড় হওয়ার আগেই আপনার নির্যাতনের শিকার হয়েছে, এরা কারা? এ পুরুষটা কারা? এরা হচ্ছে হলে দুলাভাইয়ের বাবা এবং দুলাভাইয়ের ভাই আপন। আপনি এটা কল্পনা করতে পারেন যে জাহিলা যুগের কি কিছু বাহি আছে? এটা কি ভাবা যায়? এটা এই বাংলাদেশে কখনোই শুনি না যে অদ্যাবধি কোনো বিচার কোনো জনসম্মুখে হয়েছে। কারণ যেই একটা অপরাধ করুক না কেন জনসম্মুখে কখনোই বিচার হয় নাই। আপনি একটা জিনিস মনে করেন যে মাগুরায় পলাবার জন্য দৌড়িয়ে মসজিদে উঠছে যান বাঁচাবার জন্য, মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরে উঠছে, কিন্তু সেইখানে দরজা ভাঙে তারপরে তাদেরকে হত্যা করে দিয়েছে, জবাই করে দিয়েছে। তাহলে আপনি কি মনে করেন যে আল্লাহ তাআলার ঘর, এই ঘরে উঠে যদি হত্যা করে দিতে পারে তাহলে এটা কি জাহান্নামের চাইতে কি কম হয়েছে বাংলাদেশটা? আপনি কি মনে করছেন মিয়া ভাই? এই যে জীবনেও কল্পনা করতে পারি না যে এই রকমের আমরা একটি বাংলাদেশ দেখতে পারবো। আর আমার বয়সে শুনি নাই যে এই রকমের 8 বছরের শিশু এইভাবে দর্শন হয়েছে। কিন্তু আসলে এটা লজ্জিত আমাদের কাছে, কারণ আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করি যে বাংলাদেশের কারো নিরাপত্তা নাই, নিজের মা বোনদের এবং ছোট শিশুদের পর্যন্ত কোনো নিরাপত্তা নাই। আমরা কোন বাংলাদেশে থাকতে আছি, কোন দেশে আমরা থাকতেছি আপনারা ভাবতে পারতেছেন? জনসম্মুখে আইনে ফাঁসি হয়তো বা ক্রস ফায়ার করেন, কারণ এদের বাঁচার কোনো অধিকার নাই। যারা একজন 8 বছরের শিশুকে দর্শন করতে পারে, যারা মানুষ যান বাঁচাবার জন্য মসজিদে ওঠে তাদেরকে হত্যা করতে পারে, তাদের বাঁচার কোনো অধিকার নাই। কারণ আজকের তাকে হত্যা করছে, কালকের আমাকে করবে না তার কোনো গ্যারান্টি আছে কিনা? কালকের আপনাকে করবে না তার কোনো গ্যারান্টি আছে কিনা? আপনারা তো সরকারে বৈশা চিন্তা করতেছেন যে আমাদের তো কিছুই করতে পারবে না, আমাদের তো সিকিউরিটি গার্ড আছেই। তো এইগুলা ভাইবেন না সরকারে গদিতে বৈশা, কারণ সবসময় জন্য জনগণের জন্য তো ভাবেন, জনগণের নিরাপত্তার জন্য ভাবেন। আপনারা কি নিরাপত্তা দিতেছেন যেখানে আমাদের একটা শিশুর কোনো নিরাপত্তা নাই, যেখানে একটা মানুষের নিরাপত্তা নাই, যেখানে একজন দিনমজুর রিক্সা চালকের নিরাপত্তা নাই, সেখানে আপনারা কিসের নিরাপত্তা দিতেছেন? আমি এইটাই ভাইবে কুলাইতে পারতেছি না। এই বর্তমানে অনেক শিশু নির্যাতন হয়েছে, হয়তোবা কিছুটা প্রকাশ হয়েছে, অনেক প্রকাশ হয় না। অনেক মানুষ হত্যার শিকার হয়েছে। কেন? এটা প্রশ্ন। আমার কথা হলো যত দ্রুত পারেন আমাদের এই যারা এইসব কাজে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে জনসম্মুখে বিচার করা হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক এবং এই সকল খারাপ কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন।